বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের যে জিটিপিএল কেসিবিপিএল এর যে ব্রডব্যান্ড লাইন সেখানে যদি রিচার্জ শেষ হয়ে যায় তো সেটা তোমরা কীভাবে আবার রিনিউ করবে অনলাইনে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো এবং শুরু থেকে শেষ অবধি পুরো স্টেপ বাই স্টেপ আমি এখানে করে দেখিয়ে দেবো কীভাবে পেমেন্ট করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখবে, তাহলে ডিটেলস তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট জিটিপিএল কেসিবিপিএল এর সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। তো তোমরা একটা ব্রাউজার ওপেন করবে এবং সেখানে সার্চ করবে বিবি সেলফ কেয়ার বলে সার্চ করবে। তো এখানে সার্চ করার পরেই প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে, দেখো https bbselfcare.gtplkcbpl.com। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে নেক্সট তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দেখো লগ ইন ইউর অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, তো এখানে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে এই যে অফিসিয়াল পেজ এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডিরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে এসে তোমাদেরকে কী করতে হবে, তোমাদের যে লগ ইন যে আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো তোমাদের যদি জানা না থাকে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড, তাহলে তোমাদের যে লোকাল অপারেটর তাদের কাছ থেকে সেটা তোমরা জেনে নিতে পারবে, অথবা আমি ডেসক্রিপশানে এদের যে কাস্টমার কেয়ারের যে নম্বর সেটাও দিয়ে রাখবো, সেখান থেকে ফোন করে তাদের কাছে কিন্তু তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা বললে কিন্তু তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তারা বলে দেবে। তো তারপর লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাবে, লগ ইন আইডি বসাবে এবং নিচে পাসওয়ার্ড বসাবে। বসানোর পরে লগ ইনের যে অপশান সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করার পরে নেক্সট এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। লগ ইন হওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাদের যে ডিটেলস ওভারভিউ এখানে শো হবে। তো এখানে দেখো আমার যে কারেন্ট প্ল্যান ডান দিকে এটা দেখাচ্ছে কারেন্ট প্ল্যান, দেখো জাগুয়ার। তো দেখো এটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আমার যে প্ল্যান ইনঅ্যাক্টিভ, মানে আমার কিন্তু প্ল্যান শেষ হয়ে গেছে, রিচার্জ করা নেই, সেহেতু এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। না হলে এখানে কিন্তু যাদের যদি প্ল্যান অ্যাক্টিভ থাকতো তাহলে এখানে অ্যাক্টিভ দেখাতো, যেহেতু ইনঅ্যাক্টিভ অর্থাৎ আমার পেমেন্ট এখানে শেষ হয়ে গেছে যে ভ্যালিডিটি ডেট, দেখো তাহলে এবার তোমাদেরকে রিচার্জ করতে হবে। তো এখানে যে রিনিউ প্ল্যান সেখানে ক্লিক করেও তোমরা কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারবে, অথবা এই যে এখানে নিচে দেখো রিচার্জের যে অপশান আছে সেখানে গিয়েও তোমরা এটা করে নিতে পারবে। তো আমি যে রিচার্জের যে অপশান সেখানে আমি ক্লিক করে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আসার পর দেখো এখানে দেখাচ্ছে কি প্ল্যান এক্সপায়ারি, অর্থাৎ প্ল্যান এক্সপায়ার হয়ে গেছে। তো তোমরা যদি তোমাদের আগের যে প্ল্যান আছে সেই প্ল্যানটা রাখতে চাও তাহলে রিনিউ প্ল্যানে এখান থেকে গিয়ে তোমাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। এবং যদি মনে করো প্ল্যান চেঞ্জ করবে তাহলে এখানে নিচে চলে আসতে হবে। দেখো এখানে 6 মাস 12 মাস এবং 1 মাসের আছে। তো তোমরা যেটা সিলেক্ট করবে, এখান থেকে আমি 1 মাসের জন্য রিচার্জ করবো, সেহেতু আমি 1 মাস সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখো এখানে এতগুলো প্ল্যান আছে, যে প্ল্যানটা তোমরা রিচার্জ করতে চাও সেই প্ল্যানটা এখানে বাই নাও ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু জাগুয়ারটা পারচেস করবো সেহেতু আমি এখানে বাই নাও ক্লিক করে দেবো। তো তোমরা যেটা কিনবে সেখানে তোমরা বাই নাও করতে হবে, অথবা যদি তোমরা সেম প্ল্যানে রাখতে চাও তাহলে রিনিউ প্ল্যানে গিয়েও কিন্তু সেটা করে নিতে পারবে। তো আমি জাগুয়ার যেহেতু কিনবো সেহেতু আমি এখানে জাগুয়ারে এখানে যে বাই নাও যে অপশান সেখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে যে পেমেন্ট গেটওয়ে আসবে রজার পে এবং সিসি এভিনিউ, দুটো পেমেন্ট গেটওয়ে আসবে। তো যে কোনো একটা সিলেক্ট করে নেবে। তো আমি সিসি এভিনিউটা সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করার পর নেক্সট দেখো একটা পেজ খুলে আসবে, সেখানে তোমাদেরকে কীভাবে পেমেন্ট করতে হবে সেই অপশানটা আসবে। তো জাগুয়ার এখানে প্ল্যান প্রাইস দেওয়া আছে এবং ভ্যালিডিটি ডেট সেটা দেওয়া আছে। তো পে নাও ক্লিক করে দিতে হবে। তারপর তো সেই পে নাওতে ক্লিক করার পর এখানে পেমেন্টের অর্থাৎ মাধ্যম চলে আসবে কীভাবে তোমরা পেমেন্ট করবে। দেখো এখানে পে উইথ বলে আসছে, পে উইথ এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক ডেবিট কার্ড, আদার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড। তো যেভাবে তোমরা পেমেন্ট করতে চাও, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করলে বা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো, বা ভারত কিউআর স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তো আমি এখানে এইচডিএফসি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। তো সেটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে যে কার্ড নাম্বার, তোমাদের যে কার্ড নম্বর সেটা এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। সেটা এখানে বসানোর পর তোমাদের যে পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের যে কার্ড নম্বর সেটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং যে কার্ড হোল্ডার নেম সেটা এখানে নাম লিখে দেবে এবং যে এক্সপায়ারি ডেট অর্থাৎ যেভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় সেটা তোমাদেরকে এখানে করে দিতে হবে। এবং যে সিভিভি আছে কার্ডের 3টে নম্বর সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে যে কনফার্ম পেমেন্টের যে অপশান আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে।
তো কনফার্ম যে প্ল্যান সেখানে ক্লিক করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদেরকে খুলে আসবে। তো এখানে তোমাদেরকে ওটিপি বসাতে, অর্থাৎ তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের থেকে যে ওটিপি পাঠানো হবে পেমেন্টের জন্য সেই ওটিপি সেটা এখানে কিন্তু তোমাদেরকে বসিয়ে দিতে হবে। আমার ওটিপিটা চলে এসেছে, আমি এবার এখানে বসিয়ে দেবো। তো এন্টার ওটিপি অপশানে ওটিপি বসানোর পর যে সাবমিট অপশান সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর দেখো একটু টাইম লাগবে, দেখো তার এখানে ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর পেমেন্ট, অর্থাৎ তোমার যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে এবং আমার মোবাইলে যে মোবাইল নম্বর মেসেজও চলে এসছে যে ইওর প্যাক উইল বি রিনিউ চলে এসছে মেসেজ। এবং আমি একবার তোমাদেরকে লগ ইন করে আরেকবার দেখিয়ে দিই আমার যে প্ল্যান আগে ইনঅ্যাক্টিভ ছিল সেখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। তো দেখো আমি আবার এখানে লগ ইন করছি, দেখো এখানে যে জাগুয়ার যে অপশান আছে সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আগে কিন্তু এখানে অ্যাক্টিভ ছিল না, এখানে ইনঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখো 29 দিন এখনও বাকি আছে সেটা এখানে শো হচ্ছে এবং রিচার্জের মধ্যে গেলে কিন্তু তোমরা সেটা এখান থেকে দেখতে পারবে যে কারেন্ট কিছু ইউজ হয়নি এবং রিনিউ প্ল্যান অর্থাৎ কতদিন প্ল্যান এক্সপায়ারি ডেট কিন্তু এখানে শো হচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের যে জিটিবিএল কেসিবিপিএল ব্রডব্যান্ডের যে প্যাকেজ যদি শেষ হয়ে যায় সেটা তোমরা কীভাবে রিনিউ করবে অনলাইনে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমাদের অসুবিধা হবে না পরবর্তীতে রিসার্চ করতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।